সবাই শত শিল্পী আসলে ডাকছি ওখানে বসে এবং কালচারাল অফিসার ছিল বরিশাল আমাদের জালাবাড়ি মাননীয় মিশনকে আলাদা বলি আমাদের আপনি তো মন্ত্রী এখানে বারবার বলি দেখি এই আমাদের সময় ছিল না আমরা সবাই এক ছিলাম অনেক গর্বী এই দেখতে পারে না এই শিল্পী দেখতে পারে না এই আমার মসজিদ আমার এখানে আমার বাচ্চাদের নাম্বার দেয় এই অনেক কিছুর মধ্যে আমরা একটা কথা বলছি কিন্তু আমি এখন অনেক সংগঠনের সাথে চিনিও না অনেক জানি না একজনে বলছে একজনে 4টে সংগঠনের নাম দেয় মানে প্রশাসক সাহেব এডিসি জেনারেল সাহেব উনি অবগত আছেন একজনের 4টে সংগঠনের নাম একজনের 3টে সংগঠন নাই একজনের সাইনবোর্ড নাই সংগঠন নাই তারা টাকা নিয়ে যায় কারণ লুট করার কথা সরকার এমন হয়েছে ওটা আমি যাবো না ভবিষ্যতে আমাদের জন্য 100% আমি মনে করি 100% করতে পারছি আমি মনে করি না আমরা না হলেও 90% করতে পারছি ঠিক আছে হয়তো ভুল ত্রুটি হইতে পারে আমার পরবর্তীতে 2-3টা সংগঠন কাছে ভাই আমাদের চালু আছে এবার ধরলাম একটা সংগঠন কি আছে শালা এবং বোনার ওরা সমুদ্র এবং বোনার একই দুইটা সংগঠন আমি একটা তো পাইছি ওইটার মধ্যে ঢোকে নোট ধরে নামে আমাদের আজকে যারা অনুষ্ঠান আলোচনা তার নামে অনেক সংগঠন দ্বারা হয় আমাদের একটা বেশি থাকতে পারে না রবীন্দ্রনাথের নামে অনেক সংগঠন একটা থাকবে এর মধ্যে সিনিয়র হিসেবে আমরা এসএম শাহজাহান সাহেব আছে ওনার একটা সংগঠন আছে আপনারা জালালপুর কলেজের উদ্যোক্তা সবাই চিনি সংগঠন রাখা হয়েছে এবং অনেক সংগঠন রাখার জন্য চেষ্টা করা হয়েছে এডিসি সাহেব অতভাবে আমাদের সাথে জেলা সাহেব জড়িত ছিল অনেক ঘটনা ঘটছে অনেক কিছু ঘটছে এটা বলবো না কেননা প্রশাসনের একটা ব্যাপার আছে পুরন কমিটি চিঠি উল্লেখ ছিল এমপির সাথে আলোচনা করে অনেক কিছু আছে অনেক সাংস্কৃতিক কর্মী আছে যে আসিয়া জেলা প্রশাসক সম্মানিত বড় প্রশাসন পিছিয়ে ঘুরঘুর করে অন্য ঘুরঘুর করে সংগঠন নাই অমুক নাই আসলে বাস্তব কিন্তু এবং আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই আমি সাংস্কৃতিক এবং ক্রীড়া অঙ্গনে জড়িত ছিলাম পুরোপুরি জড়িত ছিলাম রাজনীতির সাথে চলে গেছিলাম না আমি ছাত্রের প্রেসিডেন্ট ছিলাম সেক্রেটারি ছিলাম 3 বার সেন্ট্রাল মেম্বার যুব দলের প্রেসিডেন্ট 16 বছর ছিলাম এমপি সেক্রেটারি হয়তো আমাদের 5 বছর কমিটি নেই ইনশাআল্লাহ কমিটি হবে আমরা আশা করি আমাদের থাকতে পারবো যাই হোক আমি বলতে চাই আওয়ামী লীগের 17 বছর 21 আমি মাননীয় জেলা প্রশাসক এডিসি জেনারেল আছে এডিশনাল এসপি সাহেব আছে সংসদ সদস্য তো আসেনি তো আমার সাথে আছে আমাদের কোনো মিটিং এ কোনো খারাপ চান্স দেয় বিশেষ করে আমাদের মোবাইল করে বাইক যেতেছে আমি একটা ছোট্ট কথা বলি এই যে সাংবাদিক ভাই আছে আমারে বিশেষজ্ঞ করছে মানে পড়াশোনা রিপোর্ট আছে সাংবাদিক সংস্থায় এখন ওখানে জেলা প্রশাসনের কাছে মিউনিসিপাল কাছে আমি সেক্রেটারি প্রেসিডেন্ট সরকার সরকারের পরিষদের কাছে পরিষদের মেয়র কাছে একটা লিখে প্রেজেন্ট দিছে আর আমি দুই কাছে আর না আমার ওই বসা আমি যে বসা আপনি তো একটা শিক্ষা মন্ত্রণ করতে হবে আমরা আস্তে বাইরে চলে গেছি আমি সেক্রেটারি আমি বসবো কোথায় আমাদের কেউ বসবে না ডিসি বসবে না এসপি বসবে না সেক্রেটারি বসবে না সভাপতি বসবে না আমি বসবো কোথায় কোনায় পৌরসভার আমি তো বলবো আপনার পাশে বসাইছি এইগুলো তো আমরা দিন গেছে আমরা যে কাছে আমরা যারা ভাই বলতে পারি না এক বছর নাই আমি একটা না সচেতন কর্মীরা আমাদের মনে কত ব্যথা আমরা ভাই বলতে আমরা সংগ্রামে ভালোভাবে চলতে পারি না কোনো খেলে বসতে পারি না 21 মার্চ 16 মার্চ এইসব জাতীয় প্রোগ্রামগুলো আছে আমাদের ডাক্তার যারা প্রশাসন আমাদের এই কমিটি করতো হাঁটু করা ফুটবল করা কিন্তু আমরা 17 বছর কোনো চান্স পাই না আজকে যারা দালালি করছে ওই সময় যারা আমাদের বাংলাদেশে আপনাদের অনুরোধ তাদের এসিয়া থাকবে না জানা আমাদের থাকবে এসিয়া আমরা কিন্তু আমাদের বিরুদ্ধে আমরা সাংস্কৃতিক কর্মীর সম্বন্ধে আমরা সংগঠনের সম্বন্ধে অবৈধ সংগঠন টাকা খাইয়ে লয়ে যাবে শিল্পী এটা তো দুস্থ শিল্পীদের সেবা 40 বছরে তারা হয়েছে দেখছি আমি দেখছি স্কুলের টিচার বর্তমানে চাকরি করে তারা কেমন দুস্থ শিল্পী হয় সরকারি চাকরি করে তারা তো দুস্থ শিল্পী করে না আর একদম তো পাশে সমন্বয় করে না যাই হোক তারপর বলি আমাদের ভুল হইতে পারে এমপি সাথে না পারে তো আমি পারতাম না অনেক অফিসে এমপি সাহেব আমার পাঠায় কারণ আমি ক্রিয়া অমুক টুমুক আছে এসবের মধ্যে জড়িত হতে চাই না আমি স্পষ্ট সরকারিভাবে বিভিন্ন এই বড় প্রশাসক সাহেব তার কাছে আমি গেছি যে মানে জনপ্রতিনিধি জেলা প্রশাসক আছে এবং প্রশাসন যদি এক না হয় তাহলে আমাদের সমস্যা হয়
এই জালবাড়ির উন্নয়ন হবে না। 22 কোটি টাকা চলে গেছে জালবাড়ি তো পরিষদ দেয়া কাজ করতে পারি না। এখন আবার 30 কোটি টাকা আছে এই যে বিভিন্নভাবে হইতেছে। তারপর দেখেন এই আপনার কাছে আপনার বাড়ির বিষয় হয়ে গেছে এখানে 25 কোটি টাকা আমাদের ভারত দেশে ধার্মিক বর্ষ বালাবাজেতে ওই স্থান এতে কোনো ক্ষতি নাই, পুরো পরিবেশের কোনো ক্ষতি নাই। এটা বাস্তব, আমি ভুল বলেছি। কোনো পরিবেশে কোনো ক্ষতি হবে না, এটা একদম বাস্তব সত্য ঘটনা। আপনি মানে জানেন পরিবেশ মন্ত্রণালয় জানেন আপনার হলো আপনাদের মিন্টু সাহেব ভালো করে ঠিক আছে চাই না, আমাদের সমস্যা নেই। এই জমি জমি দিন কিছু লোক আছে যেমন কিছু আমরা চাই জালবাড়ির উন্নয়ন